আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা 40 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুব উপকারী এবং খুবই দামি একটি আমল, যে সূরা ফাতিহা পড়ে 40 বার পড়ে যদি পানির মাঝে ফু দেওয়া হয়, সেই পানি যদি একজন রোগীকে ছিটিয়ে দেওয়া হয় এবং পান করিয়ে দেওয়া হয়, কি হবে, কি লাভ হবে, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমাদের অনেক সময় রোগ বেমার হয়, যে দুনিয়ার মধ্যে থাকলে অসুস্থতা হতে পারে, কারণ অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেমত, সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেমত। সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে অবস্থায় রাখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর অসুস্থ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করতে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থতা নেয়ামত। তবে অসুস্থতা থাকলে আমরা অনেক পেরেশানি হয়ে যাই, আমাদের ঈমান দুর্বল, এই জন্য আমরা পেরেশানির মধ্যে পড়ে যাই, হাই হতাশার মধ্যে পড়ে যাই, এবং অনেক সময় আমাদের জ্বর আসে, অনেক বেশি জ্বর হয়, মানে একেবারে বেহুশ হয়ে যাওয়ার অবস্থার মধ্যে জ্বর হয়ে যায়। আজকে এমন একটি আমল বলবো, যদি আপনার কঠিন থেকে কঠিন জ্বর হয়, আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ এই রোগী ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে একটি ইঙ্গিত দিয়েছি কীভাবে আমলটি করবেন, সেই বিষয়টা আমরা জেনে নিই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে 1 গ্লাস পানি নিতে হবে। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে? 1 গ্লাস পানি নিতে হবে। এরপরে ওই পানির মাঝে আপনাকে ফু দিতে হয়। কিভাবে? সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পর এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর সূরা ফাতিহা 40 বার পড়বেন। আমি যেভাবে পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে 40 বার পরে আপনি 1 গ্লাস পানির মাঝে ফু বা দম করবেন এবং শেষে যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনার আমল শেষ। এখন এই পানিটা কি করবেন? ইমাম উনি বলতেছেন যে কোনো একজন ব্যক্তি যদি এরকম ভাবে 40 বার সূরা ফাতিহা পড়ে পানির মাঝে দম করে ওই পানিটা যদি হাতে নিয়ে এরকম ভাবে আপনার জ্বর আক্রান্ত ব্যক্তির মুখে ছিটিয়ে দেয় এবং ওই পানিটা পান করায়, সে যত বেশি জ্বরের মধ্যে থাকুক না কেন, তার শরীরে যত জ্বর আসুক না কেন, তার শরীরে যত বেশি তাপ হয়ে যাক না কেন, এভাবে যদি আমল করে তার শরীরে পানি ছিটিয়ে দিতে পারে এবং এই পানিটা পান করাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাতিহার বদলে তার জ্বর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাই আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে, সবার কাজে লাগবে। জ্বর যে আসে না এরকম কেউ 2 দিন পরে পারলে জ্বর চলে আসে, এই জন্য আমলটি শিখে রাখবেন, কাজে লাগবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।